জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইবেন। আসুন গুণগুলোকে আমরা আলোচনা করি। প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন গুণ আলোচনা করার আগে একটা কথা পরিষ্কার জানাইয়া দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, যখন সূরাখানা নাজিল হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করলেন। মুখ করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করলেন। মুহতারাম হাজিরিন, যখন 18 নম্বর পারার সূরা আল মুমিনুনের 10 বা 11 আয়াত নাজিল হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে মুখ দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহর রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমাদের জন্য বাড়াইয়া দাও, আল্লাহ আমাদের উম্মতের জন্য বাড়াইয়া দাও, আমার উম্মতকে অন্যান্য উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান ফরমাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা তানকুসনা, আপনি আমাদের জন্য কমাইবেন না, আমার উম্মতের জন্য কমাইবেন না। এই আলোচনার বিভিন্ন ব্যাখ্যা আছে। আল্লাহ আমার উম্মতের উপর রহমত নাজিল করো, আমার উম্মতকে আপনার পক্ষ থেকে নিয়ামত রাজি দান করো, আমার উম্মতকে আপনার পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিয়ামত রিজিক দান করো। বিভিন্ন ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাখানার 10 কিংবা 11 আয়াত যখন নাজিল হইল, নবীজির উপর যখন এই আয়াতগুলো নাজিল হইল, মৌমাছির আওয়াজের মতো গুনগুন আওয়াজ হতে লাগলো। গুনগুন আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম অমনি মুহূর্তে আশ্চর্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতগুলা নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে সেই আয়াতগুলা তিলাওয়াত করাইয়া শুনাইলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি নিজেই তিলাওয়াত করিয়া সূরা মুমিনুনের 10 কিংবা 11 আয়াত তিলাওয়াত করিয়া শুনাইলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। যাদের মধ্যে 7টা গুণ থাকবে তারাই সফল কাম, তারাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারাই জান্নাতুল ফিরদাউসের মেহমান। এই জন্য আসুন সেই গুণগুলো কি। প্রথম নম্বর গুণ হলো আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তাদের প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, যারা মনোযোগ দিয়া খুশু খুজু নিয়া বিনম্র হইয়া তারা নামাজ আদায় করে, তারা হলো প্রকৃত মুমিন, সফল কাম মুমিন। আমার পানের ভাইরা, এই জন্য আমরা নামাজ পড়ি। নামাজ করার আগে ওযু করা লাগে কি লাগে না? ওযুর মধ্য দিয়ে পবিত্রতা অর্জন হয়। এই জন্য ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ কখনো হয় না। ওযুর মধ্য দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি। এই জন্য যখন আমরা ওযু করি ভালোভাবে অঙ্গগুলাকে ধুইয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করি। কি জন্য? নামাজ পড়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আমরা ওযু করি। ওযু আমরা পবিত্রতা অর্জনের জন্য করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা বান্দি ওযু করার জন্য তার অঙ্গগুলা ধোয়, সেই অঙ্গগুলা ধোয়ার কারণে আল্লাহ এই ওযুর পানির সাথে তার গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু তাই নয়, ওযু করার সময় ওযুর পানির সাথে অঙ্গগুলা ধোয়ার সাথে আমার গুনাহ যেমনভাবে মাফ হয়, আমার অন্তর থেকে হিংসা অহংকার নামক বদগুণ বের হতে হবে। কিন্তু আমাদের সমাজে হিংসার দাবানল দাউ দাউ করে, যে শুধু হিংসা অহংকার কার থেকে কেবল এরকম আছে না নাই? আছে না নাই? হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে। এই জন্য যেই ব্যক্তি প্রকৃত মুমিন হবে, যখন সে ওযু করিয়া মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসবে, ওযু করার সাথে সাথে যেমন তার গুনাহ মাফ হয়, তেমনিভাবে সেই বান্দার অন্তর থেকে ভিতর থেকে যেই নেফাকি কালো দাগগুলা
অহংকার আর হিংসা, সেই হিংসাত্মক মনোভাব তার অন্তর থেকে যদি দূর না হয়, তার ওযুই বা কি ফায়দা হইল, তার নামাজই বা কি ফায়দা হইল? বুঝাইতে পারছিনি? যে যদি আমার ভিতরে হিংসা, বদগুণ, আমার ভিতরে নেফাকি, নাজাসাত, সেই নাপাকি যদি আমার অন্তরের মধ্যে থাকে, হিংসা নামক বদগুণ বের না হয়, অহংকার নামক বদগুণ যদি আমার অন্তর থেকে বের না হয়, সেই ওযু দিয়া নামাজ পড়িবে আমার কি ফায়দা হইল? কোনো ফায়দা হবে না। এই জন্য প্রথম নাম্বার শর্ত হইল, ওযু করার সাথে সাথে আমি ওযু করব, তখন আমি আল্লাহর জিকির করব মন। আর ওযু করা অবস্থায় আমার এই কথা তো ধারণা থাকবে যে ওযু যদি আমি সুন্নত তরিকা মতো করি, আমার গুনাহগুলো জড়তে থাকবে। এমনকি আমার অন্তর থেকে হিংসা নামক বদগুণ এবং অহংকার নামক বদগুণ দূর করতে হবে। সেই ওযু থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহর ঘর মসজিদে আসছি, হিংসা অহংকারে কিছুই রাখা যাবে না, আমি এখন থেকে ভালো হয়ে গেলাম, সেই নিয়ত নিয়ে আপনি নামাজ পড়েন খুশু খুজুর সাথে, সেই নামাজ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ওযু করি, ওযুর মধ্য দিয়ে আমাদের গুনাহ কিন্তু ঝরে, আমাদের গুনাহ মোচন হয়। ওযুর মধ্যে গিয়া ওযু করা অবস্থায় দুনিয়াবি কোনো আলাপ আলোচনা করা যাবে না। ওযুর মধ্যে অহেতুক কথাবার্তা বলায় সেই ওযু করা অবস্থায় এটা মাকরুহ। ওযুর মধ্যে আমার প্রয়োজনের চেয়ে বেশি পানি খরচ করা এটাও মাকরুহ। এই জন্য যতটুকুন পানির প্রয়োজন হয় ততটুকুন পানি আমি খরচ করব। ওযুর মধ্যে কোনো কথা বলা যাবে না। ওযু অবস্থায় আপনি মনে মনে ইস্তেগফার পড়বেন, ওযু শেষ করবেন, ভালোভাবে আপনার অঙ্গগুলো ধুইবেন, ওযু শেষ করে এই দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দোয়া পড়লে কি হইবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিয়মিত ওযু করার পর এই কালিমায়ে শাহাদাতের দোয়া পড়বে, জান্নাতের 8টা দরজা বলবে আপনি আমার মধ্যে আসেন, আপনি আমার দিকে আসেন। জান্নাতের 8 দরজাই তারা ডাকবে। যেরকম সুবহানাল্লাহ। এটা সম্মান না অসম্মান? সম্মান। এই সূরা মুমিনের মধ্যে আল্লাহ প্রথম নম্বর আলোচনা করেছেন। প্রথম নম্বর গুণ হলো, যারা তাদের নামাজে বিনয়ী, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নামাজ যখন আমি পড়ব মনে করব যে আমার আল্লাহকে আমি দেখছি। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি মনে করব যে আমি আল্লাহরে দেখছি। আর যদি এই ধারণা আমার মধ্যে আসে যে আল্লাহর তো আমার চক্ষু দ্বারা দেখা সম্ভব না, তাহলে এই কথা অন্তরের মধ্যে বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি কেমনে খুশু খুজু সারা আমি নামাজ আদায় করি, এতে আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে আসি, আমি খুশু খুজুর সাথে নামাজ আদায় করব। মুহতারাম হাজিরিন, 2 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফল কাম মুমিনের 2 নম্বর গুণ হলো, সফল কাম মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি ওয়াশার আলাপ আলোচনা, অহেতুক আলাপ আলোচনা থেকে বিরত থাকে, অহেতুক আলোচনা থেকে বিরত থাকে। কিন্তু আমাদের অবস্থা দেখেন যে আল্লাহ বলছেন যারা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে, এর মানে মসজিদে আসিয়া অহেতুক কথাবার্তা না, যে কোনো জায়গায় জবান থেকে জবান কন্ট্রোল না হইয়া অহেতুক কথাবার্তা, ফাহেসা খারাপ কথাবার্তা বের হয়। কিন্তু আমরা মসজিদে আসার পরেও আমরা দেখা যায় দুনিয়াবি কথাবার্তার মধ্যে লিপ্ত না। কে কি করলো, সব দুনিয়াবি সব কথাবার্তা মসজিদের মধ্যে আমরা এসে বলি। অথচ অহেতুক কথাবার্তা মসজিদ ছাড়াও যে কোনো জায়গায় বলা যাবে না, এটা গুনাহ। এই জন্য মুহতারাম হাজির, অন্তত পক্ষে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসিয়া আমরা অন্ততেও দুনিয়াবি কথাবার্তা থেকে আমরা একটু ফারেক থাকি। দুনিয়াবি কথাবার্তা আমরা বাদ দিয়ে আমরা অন্তত আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে একটু জিকির আজকার করি। মসজিদ ইবাদতের জায়গা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। এই জন্য বাজার আর মসজিদকে এক মনে করবেন না। বাজার হলো যে হই গিল্লা, যে দুনিয়াবি কথাবার্তা বলার জায়গায় স্বাভাবিক মানুষেরা বাজারের মধ্যে গিয়ে এরকম কথাবার্তা কয়, আপনি বাজার আর মসজিদকে সমান করলেন, এটা কেমনে হয়? এই জন্য
মসজিদের মধ্যে আসার পর অন্তত নীরব থাকবেন। আপনি নীরব থাকবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সাকিনা নাজিল হবে, রহমত নাজিল হবে, আপনার উপর আল্লাহ নিজ কমার দৃষ্টিতে তাকাইবেন। মসজিদে বসে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর 3 নম্বর গুণ আলোচনা করছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফলকাম মুমিনের 3 নম্বরের গুণ হইল ওই ব্যক্তি সফলকাম মুমিন, যেই ব্যক্তি তার যাকাত আদায়ে সক্রিয়, যেই ব্যক্তি তার উপর যাকাত ফরজ হওয়ার পর লেট না করিয়া যাকাত সাথে সাথে আদায় করে, গণনা করিয়া করিয়া হিসাব করিয়া করিয়া যাকাত আদায় করে। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা, এগুলা করার সময় নাই। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলকাম মুমিনের 4 নম্বরের গুণ হলো ওই মুমিন সফল কাম যেই মুমিন তার যৌনাঙ্গকে, লজ্জাস্থানকে হেফাজত করে। এই জন্য একজন পুরুষের জন্য নাভির নিচ থেকে নিয়ে হাঁটু নিচ পর্যন্ত ডাইকা রাখা ফরজ। এগুলো হলো সতরে আউরত, এগুলো ডাকিয়ে রাখবেন। এমনকি দুনিয়াবি কোনো জিনার দিকে নজর দিবেন না। এই জন্য মুহতারাম হাজির, এগুলো আলোচনা করতে অনেক সময়ের দরকার, ইনশাআল্লাহ সময় হলে আলোচনা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সফলকাম মুমিন তার যৌনাঙ্গের হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম, তার বিবি, আও মা মালাকাত আইমানুকুম, তার দাসী ব্যতীত। আগেকার জমানায় যে দাসী ছিল, এখনের জমানায় দাসী নাই। আগেকার জমানায় তার বিবির সাথে যা করণ যাইতো, দাসীর সাথে তা করণ যাইতো। এই জন্য এই জায়গার মধ্যে দাসীর কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সফলকাম মুমিনের 4 নম্বরের গুণ হইল সে তার যৌনাঙ্গের লজ্জাস্থানে হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে বিবি আর দাসী ব্যতীত এদের সাথে আর যে যৌনাঙ্গ হেফাজত নিয়ে কোনো আলোচনা নাই। বিবি এবং দাসী তার জন্য জায়েজ, এতে তাদের সাথে যদি সে সঙ্গম করে এতে সে নিন্দনীয় হবে না। এরপর আল্লাহ বলেন, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কিন্তু যদি কোনো ব্যক্তি অন্য কোনো বেগানা নারীর দিকে সে তাকায় কিংবা অন্য বেগানা নারী নিয়ে মন কল্পনাও করে, সে জিনার গুনাহ পাইবে। কি হইবে? জিনার গুনাহ হবে। অন্যান্য একজন মহিলা নিয়া, যে কোনো একজন মহিলা নিয়ে সে যদি অন্তরের মধ্যে কল্পনা করে ওই মহিলাটা সুন্দর, এরকম খারাপ কামবাব নিয়ে কল্পনা করে, তার জিনার গুনাহ হইবে। এই জন্য সফলকাম মুমিন কখনো কোনো মহিলার দিকে খারাপ নজরে তাকাইতে পারে না, এমন অন্তরও কল্পনা করতে পারে না। মুহতারাম হাজির, এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দামি একটা গুণ। আমাদের সমাজের মধ্যে এই গুণের উল্টা বেশি মানুষ। আমানতের কথা বলা হয়েছে, আমানত। মসজিদ মুসল্লি সাহেব, কেশিয়ার সাহেবের কাছে আমানত, মুসল্লির কাছে আমানত, যারা মসজিদের মধ্যে নামাজ পড়ে তাদের কাছে মসজিদ আমানত। মসজিদের মধ্যে আপনি আসলেন, হই হুল্লা করলেন, আপনি মসজিদের মধ্যে আসিয়া পা দিয়া লাফাইয়া লাফাইয়া হাঁটলেন, মসজিদটা আপনার কাছে আমানত। এই জন্য আমানতের খেয়ানত করলে এর পরিণাম কি? যারা দেখবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকের সালাস। আল্লাহ রসুল বলেন মুনাফিকের 3টে আলামত আছে, নিদর্শন আছে। এই জন্য মুনাফিক সিনার 3টে আলামত নিদর্শন হইল আয়াতুল মুনাফিকের সালাস। আল্লাহ রসুল বলেন মুনাফিকের নিদর্শন 3টা, যে যখন মুনাফিক ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা কয় সে মিথ্যা বলে, বুঝবেন তার মধ্যে মুনাফিকের আলামত আছে। এরপর ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ কাজ করে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয়, আমানত রাখা হয়, খানা, সে খিয়ানত করে। আল্লাহ রসুল বলেন যে মিথ্যা বলে, যে ওয়াদার বরখেলাফ চলে, ওয়াদা রক্ষা করে না, যে ব্যক্তি আমানতের খিয়ানত করে, তার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া গেছে। আর মুনাফিকদের ঠিকানা কই হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের একেবারে সর্বনিকৃষ্ট স্তরের মধ্যে। মুনাফিক যারা,
তাদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে। দেখেন তাকাইয়া, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা চিন্তা করবে আমি দুনিয়ায় চলতেছি, না জানি আমার নামটা কি মুনাফিকের দফতরে চলে যায়, আমি মিথ্যা কথা বলি, আমি আমানতের খেয়ানত করি, আমি ওয়াদা রক্ষা করি না। অথচ আল্লাহ রসুল বলেছেন এই তিনটা বদগুণ যার মধ্যে থাকবে তার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া গেল, আমার নামটা কি মুনাফিকে চলে গেল, এই নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। অথচ তাকায় দেখেন আমিরুল মোমিন উমর রাদিয়াল্লাহু আনহু, উনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন, উনি জান্নাতি সাহাবী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে বিদায় হয়ে যাওয়ার পর একজন সাহাবী যার নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, উনার কাছে বলে গেছেন ও হুযায়ফা, মদিনার মধ্যে কে কে মুনাফিক তুমি শুনে যাও। আল্লাহর রসুল হুযায়ফা ইবনুল ইয়ামানকে কানে কানে বলে গেছেন মদিনার মধ্যে অমুক 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 হলো মুনাফিক। হুযায়ফা ইবনুল ইয়ামানকে আল্লাহ রসুল জানা গেছেন। আমিরুল মুমিন উমর রাদিয়াল্লাহু আনহু একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে চলে গেছে, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, তুমি নবীজির জলিলুল কদর একজন সাহাবী, আল্লাহ রসুল যে মুনাফিকদের কথা তোমার কানে কানে বলে গেছেন, আমি উমরের নাম কি মুনাফিকদের লিস্টে আছে? আমি উমরের নাম মুনাফিকদের লিস্টে আসেনি। দেখেন তাকাই, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা জান্নাতি একজন সাহাবী হযরত উমর, যে উমর নিজে চিন্তা করলেন যে আমার নাম কি, নবীজি বলে গেছেন মুনাফিকদের লিস্টে আমার নাম আসেনি। উনি জিজ্ঞেস করছেন ও ভাই হুযায়ফা ইবনুল ইয়ামান, আমার নাম মুনাফিকের লিস্টের মধ্যে আসেনি। এতে বোঝা গেল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, যার কারণে যে উনার নাম মুনাফিকের লিস্টে আসেনি। হুযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞেস করছেন, কিন্তু আমাদের অন্তরে সেই ভয় নাই, যার কারণে আমি মনে করি আমি পাক্কা সচ্চা একজন ইমানদার। কিন্তু আমি পাক্কা সচ্চা ইমানদার কেমন হইব? আমার মধ্যে এই 7 গুণ আসেনি। আমি নামাজ পড়িনি, আমি যাকাত দিইনি, আমি খারাপ বাজে কাজ থেকে বিরত থাকিনি, বাজে কথা থেকে বিরত থাকিনি, আমি আমার যৌনাঙ্গের হেফাজত করিনি, আমি পর্নারের দিকে তাকাইয়া গুনাহ করিনি। কোন নারীর সামনে আমার জন্য যাওয়া জায়েজ, কোন নারীর সামনে আমার জন্য যাওয়া জায়েজ অথবা নাজায়েজ আমি এটা তো জানি না। আমি এইটা রক্ষা করলাম নি, পর্দার বিধান মানলাম নি। মহিলাদের জন্য যেমন পর্দার বিধান রক্ষা করা ফরজ, একজন পুরুষের জন্য পর্দার বিধান রক্ষা করা ফরজ। এই জন্য সেইগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আমি পরিপূর্ণ মুমিন, সফলকাম মুমিন। কিন্তু আমরা মনে করি মহিলার সামনে গেলে আমার জন্য গুনাহ না, অথচ একজন মহিলার সামনে গেলাম, আমি মহিলার দিকে তাকাইলাম, আমার জন্য সেই মহিলা বেগানা। আমি শুধু তাকাইছি, কোনো খারাপ কোনো ধারণাও না। আমার যেমন শাসি লাগে, বেরির দিকে তাকাইছি, শাসি মার মতো আমরা মনে করি, কিন্তু মহিলাকে দেখা জায়েজ না। না জায়েজ কাজ করার কারণে আপনার কবিরা গুনাহ হচ্ছে। সেই একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য এগুলা লক্ষ্য করা জরুরি। সময় আছে, ৩০ নামাজ আরম্ভ করতে হইব। মুহতারাম হাজিরিন, দেখেন তাকায়া, একজন তাবিঈ, নবীজির জমানার পরের জমানার লোক, অর্থাৎ নবীজিকে দেখেনি সচক্ষে, সাহাবা একরাম নবীজিকে দেখছেন, ইমান আনয়ন করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়, মানে সাথী, নবীজির সাথী। কিন্তু মক্কার একজন মানুষ যার নাম হলো কাজী আবু বকর, তিনি তাবিঈ, সাহাবা একরামদেরকে দেখছেন, সাহাবা একরামের হাতে হাত রেখে কালিমা পড়ছেন, তাদেরকে তাবিঈ বলা হয়। সেই তাবিঈ যার নাম হলো কাজী আবু বকর, তিনি মক্কার আরবি একজন মানুষ, কিন্তু আমানত কেমনে রক্ষা করে তাকায় দেখবেন। মুহতারাম হাজিরিন, বিখ্যাত তাবিঈ কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি, পেটের মধ্যে খানা নাই, 3 দিন হয়ে যায়, পেটের মধ্যে খিদা নিয়ে মক্কার বাজারের দিকে বের হয়ে গেছে। পেটের মধ্যে খিদা নাই, যখন মানুষের পেটের মধ্যে খিদা লাগে, যখন ঘরের মধ্যে খানা থাকে না, মানুষ পেরেশান হয়ে যায়। হায় রে হায়, খানা কই পাবো? কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবিঈ ছিলেন, সাহাবা একরামের জমানার লোক। হযরতে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারের মধ্যে চলে যায়, সামনে তাকায় দেখে একটা তলে পাওয়া গেছে, তলে ব্যাগ। কাজী আবু বকর ব্যাগটা খোলা মাত্র তাকায় দেখেন ব্যাগের মধ্যে স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। আগেকার জমানায় টাকার ব্যবস্থা ছিল না, স্বর্ণ মুদ্রা দিয়ে মানুষেরা জিনিসপত্র করে করত।
কাজী আবু বকর অমনি মুহূর্তে তোলে হাতের মধ্যে নিয়া এবার চিন্তা করলেন, আমার ঘরের মধ্যে খানা নাই, আমার পেটের মধ্যে ক্ষুধা, খায় রে খায় কী করা যায়? আমি পাইলাম এটা হয়তো আল্লাহ আমাকে মিলাইয়া দিছেন। আবার চিন্তা করলেন, না না না, হয়তোবা কোনো ব্যক্তির সেই স্বর্ণ মুদ্রা হারাইয়া গেছে। যদি আমি ওইগুলা দিয়া মাল ক্রয় করি তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে কার মাল দিয়ে তুমি পণ্য ক্রয় করলে, আমি কি জবাব দিব? কাজী আবু বকর চিন্তা করিয়া করিয়া এবার মনস্থ করলেন, আমি তাকায় দেখবো, অপেক্ষা করব, কোনো ব্যক্তি যদি এলান করে আমার জিনিস হারায় গেছে আমি অপেক্ষা করব। কাজী আবু বকর বিখ্যাত তাবিউনি চিন্তা করলেন, আমি অপেক্ষা করব, দেখি কোন ব্যক্তির সন্ধান পাওয়া যায় কিনা। এমনি মুহূর্তে তাকায় দেখেন একজন বৃদ্ধা ব্যক্তি একটা পাহাড়ের টিলা থেকে ডাক দেখো মক্কার লোকেরা, আমার একটা তলে হারায় গেছে, তলের মধ্যে অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল, আসলে কেউ আমার সেই তলেটা পাইছো, যদি সেই তলের সন্ধান দিতে পারো, আমার কাছে 500 টাকার একটা তলে আছে, আমি তাকে হাদিয়া দিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। কাজী আবু বকর চিন্তা করলেন, আমি তো মালিককে পেয়ে গেছি, তার মালটা তার কাছে আমি পৌঁছাইয়া দেব। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তলেটা নিয়া ডাক দেখো, চাচা নেন, আপনার তলেটা আমি কিন্তু পাইছি, নিয়ে নেন। এবার ওই বুড়া ব্যক্তি তারে 500 টাকার তলে দিয়া দেয়। কাজী আবু বকর ডাক দেখো, চাচা গো, আপনি আমার যে 500 টাকার তলেখা দিয়া দিতেছেন আমি নিব না, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর কাছ থেকে আজর নিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি 500 টাকার তলে নিলেন না, বৃদ্ধা লোকের তলেটা তাকে দিয়া দিলেন। কেমনভাবে আমানত রক্ষা করেছেন আমার পানের ভাইয়েরা। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি একদিন সামুদ্রিক সফর শুরু করেছেন। অমনি মুহূর্তে জাহাজটা নদীর মধ্যখানে, সাগরের মধ্যখানে গিয়ে ডুবে যায়। অমনি মুহূর্তে সবাই মারা যায়। আল্লাহ কাজী আবু বকরকে বাঁচিয়ে দিয়েছেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি একটা কাঠের কাষ্ঠকে দরিয়া দরিয়া ইয়ামনের মধ্যে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। যখন আরব মক্কা থেকে ইয়ামনের মধ্যেই চলে যায়, পেটের মধ্যে কিন্তু এখনো খানা নাই। একজন আরবি মানুষ, একজন আলেম মানুষ, পেটের মধ্যে খানা নাই, অনেক দিন হয়ে গেছে। কাজী আবু বকর কান্না করে, আল্লাহ আমার বাড়ি মক্কায়, আমি এখন আসলাম ইয়ামনের মধ্যে, আমি কই যাব, কার কাছে যাব? কাজী আবু বকর কান্না করে অমনি মূর্তি তাকা দেখে মসজিদের মিনার থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যখন আজানের এলান আসছে, কাজী আবু বকর দেরি না করিয়া নামাজের মধ্যে চলে যায়। মসজিদের মধ্যে গিয়া আল্লাহর কালাম তিলাওয়াত করতে আসে। এত সুন্দর তিলাওয়াত, ইয়ামনের মানুষেরা ডাক দেখো, ভাই তোমার বাড়ি কই? আমার বাড়ি হলো মক্কায়, আপনি আমাদের মসজিদে ইমামতি করবেননি? জি হ্যাঁ, ইমামতি করব, আপনার এত টাকা দিব। আমরা একজন ইমাম খুঁজতেছি, আমাদের আগের ইমাম কিন্তু মারা গেছে, ভালো ইমাম পাই না। আপনার তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে গেলাম, আমরা আপনাকে আমাদের মসজিদে ইমাম হিসাবে রাখতে চাই, আপনি রাজি আছেন? নিজের কোন সুবহানাল্লাহ। কাজী আবু বকর বলেন, আমার তো টাকার বড় অভাব, খানার বড় অভাব, আমি তো ইমামতি করতে চাই। কাজী আবু বকর ওই জায়গার মধ্যে ইমামতি শুরু করলেন। এবার মুসল্লিরা ডাক দেখো, হুজুর আপনার তো বিয়ারও দরকার আছে, সন্তানাদির দরকার আছে, বলেন তো মুসল্লিরা ইমাম সাহেব বালা পায় কি পায় না? ইমাম সাহেবের খয়ের খা হয়, ইমাম সাহেবের ভালোই চায়। মুসল্লিরা ডাক দেখো, হুজুর আপনি কি বিয়া করবেন না? জি হ্যাঁ, বিয়া করা তো দরকার। তাহলে একটা কাজ করেন, আমাদের এলাকায় একজন আল্লাহর ওলির একজন মেয়ে আছে, বড় আল্লাহ ওয়ালি মহিলা, সেই মেয়েরা আপনি বিয়া করতে পারেন, আমরা সব কিছু ঠিকঠাক করে দিব। আল্লাহর ওলি হুজুর রাজি হয়ে গেলেন। অমনি মুহূর্তে বিয়াও হয়ে গেল। এমন একটা মুহূর্তে কাজী আবু বকর সেই মহিলার কাছে যখন গেলেন, তাকায় দেখেন মহিলার গলার মধ্যে একটা হার দেখা যায়। আল্লাহর ওলি কাজী আবু বকর বিখ্যাত তাবি সেই হারের দিকে তাকায়, অবাক দৃষ্টি তাকাই আছে। সেই মহিলা তাকায় দেখে আমার স্বামী আমার গলার হারের দিকে তাকায়, মন ভাবতেছে হয়তো বা এই হুজুরটা লুবি হইতে পারে। কিন্তু কাজী আবু বকর যখন তাকায়, বিবি ডাক দেখে, স্বামী আমার আপনি অবাক দৃষ্টিতে আমার হারের দিকে তাকাচ্ছেন কেন? এবার কাজী আবু বকর ডাক দেখো, বিবি রে, ও বিবি জাননি মক্কার মধ্যে সেই হারটা আমি পাইছিলাম, একজন বৃদ্ধা ব্যক্তির তলে হারাইছিল, সেই তলের মধ্যে সেই হার ছিল। এবার বিবি কান্না করে ডাক দেখো, স্বামী আমার তাহলে আপনি তো হইলেন কাজী আবু বকর। আমার আব্বা ওই দিন আমাকে কান্না করিয়া বলছিলেন, মেরে তুই এত আল্লাহ ওয়ালি একজন মহিলা, যদি আমি কাজী আবু বকরের মতো একটা পুরুষকে পাইতাম তাহলে সেই কাজী আবু বকরের মতো একটা পুরুষ জান্নাতি পুরুষের হাতে তোকে তুলে দিতাম। কিন্তু কপালের দুর্দশা, কি করব? সে
সেই আবু বকরের মতো পুরুষ আমি পাইলাম না, তোরে বিয়েও দিতে পারলাম না। সেই বলে আমার বাবা সেই তোলাটা আমার হাতে দিয়া আমার বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার সেই দুয়ার মনের আকাঙ্ক্ষা কবুল করে নিয়েছেন। আজকে আমি আপনার মতো জান্নাতি পুরুষ কাজী আবু বকরকে পেয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি উনি একজন তাবেঈ ছিলেন, আল্লাহ ওয়ালা লোক ছিলেন। আমানত কীভাবে রক্ষা করেছেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমানত রক্ষা করা এটা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। কিন্তু আমরা আমাদের সমাজে তাকায় দেখা যায় আমরা আমানত তো রক্ষা করি না, বরং আমরা আমানত নিয়ে আমরা দেখা যায় গাফলতি করি। যে একজন ব্যক্তি আমার কাছে 100 টাকা আমানত দিল, আমাকে বলছে হুজুর আপনার কাছে আমানত দিলাম, যেই টাকাটা বেটা আমার কাছে দিছে 100 টাকা, তার টাকাটা যেরকম আছে সেই রকমভাবে আমি ফিরাইয়ে দেব। এটা হলো আমানত। কিন্তু একটা হলো আমানত আর একটা হলো জামানত। কেউ যদি আমার কাছে টাকা জমা রাখছে, আমানত না, জমা রাখছে 100 টাকা, আমি সেই 100 টাকা খরচ দিতাম পারি, যখন বেড়ায় খুঁজবো আমি অন্য 100 টাকা একটা নোট তারে দিতে পারি, কোনো গুনাহ হবে না। কিন্তু আমানত কইয়া যদি দেয়, যেই টাকাটা দিচ্ছে সেই টাকাটা তারে ফিরাইয়া দেওয়ান লাগবো, না হয় অন্য টাকা দিল আমানত রক্ষা হবে না। এই জন্য আমানত রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। এই জন্য আমানত রক্ষা না করার কারণে অনেক ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর আগে এই আমানতকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের কাছে, পাহাড়ের কাছে আরজ করলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার আমানতকে আসমান জমিন পাহাড়ের উপর অর্পণ করলাম। আমি আরজ করলাম তোমরা আমার আমানতকে গ্রহণ করবে কি? ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা অস্বীকার করলো। এত বড় দায়িত্ব আমাদের পক্ষে বহন করা সম্ভব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের কাছে আমানতকে পেশ করলেন। আদম আলাইহিস সালাম ডাক দেখো, এই আমানত যদি রক্ষা করি সব হইবনি? আল্লাহ বলেন আমানত রক্ষা করলে সব হইব অবশ্যই। হযরত আদম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ তাহলে আমি কষ্ট করিয়া হইল আমানত রক্ষা করিয়া সব অর্জন করব। এই আমানত রক্ষা করা যদি আমার সব হয়, আমি সেই আমানতকে আমি গ্রহণ করলাম, আমি আমানত রক্ষা করব। যদিও আদম সন্তানেরা অধিকাংশ আছে আমানতের খেয়ানত করে, কিন্তু এরকম লোক আছেন না নাই যে আমানত রক্ষা করে, আছে না নাই? এই জন্য আমানত রক্ষা করেনওয়ালা অনেক মানুষ এই পৃথিবীতে আছে। আবার কিছু মানুষ আছে যারা আমানত রক্ষা করে না, কিন্তু আদম আলাইহিস সালাম যে আমানত রক্ষা যারা করবে তারা সব পাবে, যার কারণে সেই আমানতকে গ্রহণ করেছেন। এরপর আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ ডাকতে বলেন, বনি আদম হলো জাহেল, মূর্খ, তারা হলো জালিম। আমানতকে গ্রহণ করিয়া নিজের উপর বড় জুলুম করলো। কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ বলেন যারা জাহেল এরা মূর্খ। এই জন্য আপনি আমি আমানত রক্ষা না করার কারণে এই আয়াতের মিসদাক আমরা বলে গেছি যে আমরা জালেম, আমরা মূর্খ। এই জন্য আমি আপনি এই কথা চিন্তা করব যাতে আমার দ্বারা যাতে আমানতের কোনো খেয়ানত না হয়। আর এই আয়াতের মধ্যে যে আল্লাহ বলেছেন তারা হলো জালিম আর মূর্খ, আমি আপনি যেন আমানতের খেয়ানত করিয়া জালিম আর মূর্খ না বনি। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমানত রক্ষা করবেন, প্রতিশ্রুতি রক্ষা করবেন, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এগুলো আয়াতুল মুনাফিকের সালাস। এই তিনটা নিদর্শন হলো মুনাফিকের আলামত। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনে পার্থিব জীবনে চলতে গিয়া আমানতের খেয়ানত করব না, ওয়াদা রক্ষা করব। কেউ ওয়াদা রক্ষা কি এটা আমরা বুঝি না। একজন মানুষ আপনাকে বলছে ভাই এই কথাটা তোমার কাছে বলছি, কেউরও তুমি কইও না, কিন্তু আপনি আরেকজনকে কইলেন, তারা কইলা বলে তুমি কেউরও কইও না। কিন্তু দেখবেন এইরকমভাবে কথাটা বিভিন্ন জায়গায় প্রচার হয়, কি হয় না? এই জন্য কেউ যদি আপনার কাছে একটা কথা যে প্রতিশ্রুতি দেয় আপনার এই কথাটা কেউরও কইবে না, তাহলে অবশ্যই এটা আপনি রক্ষা করতে হইব। অথবা অন্য কোনো মুমিনের একটা দোষ যদি আপনি গোপন রাখেন, তার একটা দোষ আপনি দুনিয়ার জমিনে যদি গোপন রাখেন, দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনার অসংখ্য গণিত দোষ ত্রুটি গোপন রাখিয়া আপনার জান্নাতি বানিয়ে দিবেন। এই জন্য কোনো মানুষকে লাঞ্ছিত করার জন্য তার দোষ ত্রুটি দুনিয়ার সমাজ ওপেন কইরা দিয়া তার লাঞ্ছিত করবেন না। আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন, মনে করেন যে আমি আমার এক মুসলমান ভাই ভুল করছে, অন্যায় করছে, তার দোষ ত্রুটিটা গোপন রাখলাম, দেখবেন এই দোষ ত্রুটিটা গোপন রাখার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ ত্রুটি গোপন রাখিয়া আপনারা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া